দেখো এখানে কি আছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে ভরবেগের পরিবর্তন কত হবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করো। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করতে বলছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি শূন্য হয় তা সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হবে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে যে বলের যে একটা সম্পর্ক আছে, প্রযুক্ত বলের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি আমরা কি সূত্রটা জানি? আগে আমার এখানে কি করতে হবে, সেই সূত্রটা প্রত্যক্ষ করতে হবে এবং এই সূত্রটা সম্পর্কে জানতে হবে যে সূত্রটা আসলে কি। যেহেতু আমাকে এখানে বলছে যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করো, তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র আছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনের হার সেদিকেই ঘটবে। তো আমরা সেই সূত্র অনুসারে এখানে যদি ভরবেগের পরিবর্তন এখানে ধরতে পারি, এখানে কি ধরতে পারি যে ধরি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এখানে ভরবেগের পরিবর্তন কি হবে? ভরবেগের পরিবর্তন সমান, আমরা ভরবেগের পরিবর্তন, ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল। তাহলে যেহেতু ভরবেগের পরিবর্তন, তা শেষে একটা ভরবেগ থাকবে এবং আদিতে একটা ভরবেগ থাকবে। তো শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগ বাদ দিই, তো শেষ ভরবেগ কি? এম বি। আমরা ভর এম এবং বেগ যদি শেষ বি ধরি তাহলে কি শেষ ভরবেগ কি হয়? এম বি। এবং আদি ভরবেগ, ভর যদি আমরা এম ধরি, আদি বেগ যদি ইউ ধরি, তাহলে আদি ভরবেগ কি? এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন কি? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে শেষ ভরবেগের পরিবর্তনটা পাওয়া যায়। এখন ভরবেগের পরিবর্তন পাইলাম, আমরা যে সম্পর্ক জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এখানে তো হার বের করি আমরা, কি বের করছি? পরিবর্তন। তো এখান থেকে আমরা লিখতে পারি কি যে পরিবর্তনের হার, তাহলে ভর বেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার সমান কি লিখতে পারি যে এম বি মাইনাস এম ইউ বাই টি। এখন এই টি কেন লিখলাম? টি কি? টি সময় দ্বারা কোনো কিছু ভাগ করলে হার বের হয়, কি বের হয়? হার বের হয়। তাহলে এখানে যেহেতু হার বের হয়, তাহলে আমরা এখান থেকে আমরা কি রূপান্তর করতে পারি? এম কমন নিতে পারি। তো এম যদি কমন নিই কি হয়? বি মাইনাস ইউ বাই কি হয়? টি। এখন এই টি যদি আমরা এই পাশে লিখি তাহলে বি মাইনাস ইউ বাই টি, এটা ভিন্নভাবে লেখা যায়। এখন এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। এখন এটার পরিবর্তে এ কিভাবে লিখতে পারি? আমরা কি এটা সবাই জানি যে ত্বরণ সমান কি? ত্বরণ কি? বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে শেষ বেগ থেকে যদি আদি বেগ বাদ দাও এবং সময় দ্বারা ভাগ করো, তাহলে কি বেগ পরিবর্তনের হার পাওয়া গেছে না এখান থেকে? তো বেগ পরিবর্তনের হারকেই কি বলে? ত্বরণ বলে। তো সেই অনুসারে আমরা এখানে এ সমান লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি। এখন এইখানে আমরা ভরবেগের পরিবর্তনটা সংক্ষেপে কি পাইলাম? এম এ পাইলাম। কি পাইলাম? এম এ পাইলাম। এখন নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে কি যে ভরবেগের পরিবর্তনের হার হবে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা যদি প্রযুক্ত বল কত লিখতে পারি? প্রযুক্ত বল এফ। প্রযুক্ত বল এফ হলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি আসবে? যে এফ সমানুপাতিক কি আসবে? এফ সমানুপাতিক এম এ। এখানে নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে যে বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারে কি? সমানুপাতিক। তা ভরবেগের পরিবর্তনটা আমরা পাইলাম এম এ, তাহলে এফ সমানুপাতিক কি? এম এ হয় না? তো সেখান থেকে আমরা এফ সমানুপাতিক এম এ লিখতে পারি। এখন এফ সমানুপাতিক যদি এম হয়, সমানুপাতিক চিহ্নকে যদি আমরা সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে এখানে একটা ধ্রুবক বসাতে হবে এবং ধ্রুবকটা যদি আমরা কে ধরি তাহলে কি হয়? কে এম এ।
এখন কে এর মান সর্বদা কি হয়, অন হয়। কে এর মান, ধ্রুবকের মান সর্বদা কি হয়, অন হয়। তাই ধ্রুবকের মান যদি অন ধরি তাহলে এখানে কি হবে, এফ সমান এম এ। তাই এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ সমান এম এ প্রমাণ করতে পারলাম। কি প্রমাণ করতে পারলাম, এফ সমান এম এ প্রমাণ করতে পারলাম। এখন এফ সমান যদি এম এ হয়, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটাকে আমরা এম এ প্রমাণ করলাম। ভরবেগের পরিবর্তনটাকে কি প্রমাণ করলাম, এম এ প্রমাণ করলাম। আর সেই এম এ সমান হলো প্রযুক্ত বল, প্রযুক্ত বল। এখন প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে বলা আছে এফ যদি শূন্য হয়, প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এফ সমান কি শূন্য, এফ সমান শূন্য। অর্থাৎ প্রযুক্ত বল শূন্য হলে, এফ সমান শূন্য হলে, প্রযুক্ত বল শূন্য হলে ভরবেগের পরিবর্তনটা কি আসবে, পরিবর্তন ভরবেগের পরিবর্তন এম এ। যদি ভরবেগের পরিবর্তন এম এ হয় তাহলে এম এ সমান কি আসবে, শূন্য হবে। এখন এই এম এ সমান শূন্য কেন হলো, কারণ এফ সমানই তো এম। আমার নিউটনের দ্বিতীয় সূত্রে এফ সমান কি, এম এ। তো এম এ কি, এম এ হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আর ভরবেগের পরিবর্তনের হারের সাথে প্রযুক্ত বলের সম্পর্ক নিউটনের দ্বিতীয় সূত্রে, যে এফ সমান এম এ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেই সমানুপাতিক সূত্র অনুসারে আমরা এফ সমান কি পাইলাম, ভরবেগের পরিবর্তন পাইলাম। তা প্রযুক্ত বল সমান যদি ভরবেগের পরিবর্তন হয়, তাহলে প্রশ্নে বলা আছে যে এই প্রযুক্ত বলটা যদি শূন্য হয় তাহলে তোমার ভরবেগের পরিবর্তনটা কি হবে, যেহেতু সমান, উভয়টা সমান, তো এটা সমান শূন্য হলে ওটা সমান কি শূন্য। এভাবে আমরা কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল যদি শূন্য হয় তাহলে ভরবেগের পরিবর্তনটা শূন্য ধরতে পারি।